মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে ওই মেয়েটা জানে না ও কাকে বদনাম করতে চাইছে। আমি জাস্টিস ওয়াজার নিচন। মেয়েটার কথা কেউ বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না, কেউ না মিথ্যা কথা বলছে। একটা কথা সত্যি নয়, কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করিস না দিনে, ও মিথ্যা কথা বলছে। আরে ওকে আমি দেখতে পাই না বলে ও সবার সামনে আমাকে খারাপ দেখাতে চাইছে। বিশ্বাস করা ও আমাকে খারাপ দেখাতে চাইছে, একটা কথা সত্যি নয়। তবদি তুই আমার কথা শুনতে পাচ্ছ? তবদি আমার কথা? আরে তাকাও না, তাকাচ্ছি না কেন? আরে তাকাও না, আমি বলছি তো আরে তুই তো সবসময় আমার কথা শুনে চলতে। হ্যাঁ বলছি সবকিছু মিথ্যে। জোনাকি আপনাকে মেলাইন করার জন্য এত বড় মিথ্যে কথা বলবে? হ্যাঁ, হাজারটা কারণে জোনাকি বিশ্বাসের আপনার সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু শত্রুতা পূরণের জন্য জোনাকি বিশ্বাস কখনো এত বড় মিথ্যে কথা বলবে না। জাস্টিস মেটার, আই নো হার। উনি আমাকে এতখানি বিশ্বাস করেন, আর আমি ওনার বাবার সম্বন্ধে এত লজ্জাজনক কথা বলতে বাধ্য হচ্ছি। মা চণ্ডী, তুমি আমাকে কোন পরিস্থিতির মধ্যে ফেললে বলো তো? দিদা, তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, চলো তুমি ঘরে চলো না দিদা, তোমার শরীরটা তো খারাপ। তুমি ঘরে চলো। জোনাকি, তুই এখনো বিশ্বাস করিস যে এত সবকিছু দেখা শোনার পরেও আমি আর তোর দাদু ভালো থাকবো, ঠিক থাকবো? নিজের পেটের ছেলে যদি এত খারাপ হয়, তাহলে নিজের শিক্ষা দেওয়ার উপরেই সন্দেহ হয় রে। আমি এমন একটা কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি, তাকে বড় করেছি, তাকে লেখাপড়া শিখিয়েছি, ভাবলে আমার ঘেন্নায় লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এমন ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। আমার এমন দেবীর মতো বড় বৌমা, তাকেও আমার এই অমানুষ ছেলেটা এত কষ্ট দিয়েছে সারা জীবন। একটা অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এই মৃত্যুর বাড়ির সম্মানটাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল। কি হচ্ছে কি? আরে হাসবো না তো কি করবো? একদিনের মধ্যে পুরো ভাষা পাল্টে গেল। দাদা ইচ্ছা করে নাম ডোবালো, আর আমরা রঘু রায়ের সম্বন্ধী হয়ে মান বাড়ালাম। এবারই তো আসল খেলা। দাদা যে তলে তলে এত বড় খেলোয়াড় বুঝতে পারিনি গো। ঠিক বলেছ। মা তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? মা তুই কি বলছো? এই বাইরের মেয়েটার কথা তুমি নিজের ছেলেকে অবিশ্বাস করছো? মা, আরে নিজের ছেলের থেকে বাইরের মেয়েটা তোমাকে বেশি আপন হয়ে গেল। তবু দেখে আমাকে বিশ্বাস করছো না, তুমি আমাকে বিশ্বাস করছো না। আরে ওই মেয়েটা জানে না ও কাকে বদনাম করতে চাইছে। আমি জাস্টিস ওয়াজার নিচন। মিনু, দাঁড়াও। কি করছো কি মিনু?
মিনু কি করছো তুমি? চুপ, একদম চুপ করবে। এটা আমার আর ভাইয়ের ব্যাপার, এর মধ্যে তুমি নাক গলাবে না। যাও যাও, অনেক অন্যায় সহ্য করেছি, আর একটা অন্যায় আমি সহ্য করব না। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। মাটির দিকে কেন তাকিয়ে রয়েছিস? আমার চোখে চোখ রেখে তুই বল যে জোনাকি যা যা বলেছে সব মিথ্যে বলেছে। চুপ করে থাকিস না ভাই, বল বল ভাই, বল বল। মিথ্যে বলতে বলতে না কোথায় থামতে হয় সেটাই তুই ভুলে গেছিস। আর এই মেয়েটা সারাটা জীবন ধরে তোর জন্য, তোর পরিবারের জন্য নিজেকে জলাঞ্জলি দিয়েছে এই সংসারের পেছনে খাটতে খাটতে। নিজের ক্যারিয়ারটা পর্যন্ত বিসর্জন দিয়েছে। তার সঙ্গে তুই এই মেয়েটা করলি, এত নোংরামি করলি তুই। তোর থেকে কিন্তু ওর যোগ্যতা কিছু কম ছিল না, তাও তুই ওর সাথে এটা করতে পারলি ভাই। বাবা মা এই বয়সে সেই লজ্জাজনক ঘটনাটা শুনলে কতটা কষ্ট পেতে পারে, কতটা আঘাত পেতে পারে, সেটা তুই একবারও ভাবলি না, একবারও ভেবে দেখলি না, একবারও তোর মনে হলো না ভাই? এখন কি মনে হচ্ছে বলতো? এখন মনে হচ্ছে এই চটটা যদি অনেক আগে তোকে মারতে পারতাম তাহলে ভালো হতো, নিজের ভুলটা অন্তত বুঝতে পারতিস। কিন্তু কি ভেবেছিলাম বলতো? ভাই তো আমার ছোট ভাই যে বড় হবে আর নিজের অন্যায়গুলো শুধরোতে শুধরোতে যাবে, সব ঠিক হয়ে যাবে, বড় হোক। বুঝতে পারিনি, তোকে যদি বোঝাতে পারতাম যে অন্যায় ছোট হোক আর বড় হোক সেটা করলে শাস্তি পেতে হয়, তাহলে এই অন্যায়টা করতে গিয়ে তুই দুবার ভাবতিস। জোনাকি বিশ্বাস, এটা তুমি ঠিক করলে না, এর হিসেব তোমাকে দিতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।